চলতি অর্থ বছরের 6 মাসের মধ্যে জুলাই মাসে রেকর্ড 25% প্রবৃদ্ধিতে প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানির পরপরই মার্কিন ট্যারিফ জটিলতার কবলে পড়ে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর। আপাতত ট্যারিফ সংকটের সমাধান হলো পরবর্তী বাকি 5 মাসে রপ্তানি আয় কমার সঙ্গে সঙ্গে প্রবৃদ্ধিও কমেছে। এর মধ্যে সবশেষ ডিসেম্বর মাসে 3.23 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থ বছরে ছিল 3.77 বিলিয়ন মার্কিন ডলার। ডিসেম্বরে যেটা আমরা ফাইনাল রিপোর্টটা ইপিপি থেকে পেয়েছি সেখানের মধ্যে আমরা মাইনাসের দিকে আছি। সেটা শুরু হয়েছিল কিন্তু ট্রাম্পের ট্যারিফের ইম্পোজ করার পর থেকে, তখন থেকেই কিন্তু আমাদের অর্ডারটা কমতেছে। বিজিএমই এর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে 3.22 বিলিয়ন মার্কিন ডলার, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে 7.83 বিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাজ্যে 1.84 বিলিয়ন মার্কিন ডলার এবং অপ্রচলিত বাজারের দেশে 2.67 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। প্রথম পর্যায়ে ট্যারিফ জটিলতা এবং দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বায়ার প্রতিষ্ঠানগুলো অর্ডার দেওয়ার ক্ষেত্রে ধীরে চলনীতিতে চলছে বলে দাবি বিজিএমই এর। দেশের স্টেবিলিটির একটা ব্যাপার স্যাপার থাকে, সামনে ইলেকশন আছে, বায়াররা চিন্তা করতেছে যদি অর্ডার দেয়, অর্ডারটা যদি ঠিকমতো না উঠে তাইলে ওদের তো একটা বিশাল লস আছে। ওইটা চিন্তা করে হয়তো এরা আমাদের দেশে এই মুহূর্তে অর্ডার কম দিয়ে অন্য দেশে অর্ডারটা বাড়াইছে। অবশ্য বাংলাদেশের তৈরি পোশাক অর্ডার কমার ক্ষেত্রে আরও বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন ব্যবসায়ী সংগঠনগুলো। এর মধ্যে ইউরোপীয় আমেরিকার মতো ক্রেতা দেশগুলোতেও চলমান অর্থনৈতিক অস্থিরতাও অন্যতম কারণ। ফলে সেখানকার নাগরিকদের কেনাকাটাও সীমিত হয়ে আসার প্রভাব পড়েছে বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলোতে। ইউরোপ অথবা অন্যান্য বাজার যেগুলি আছে সেখানেও কিন্তু অর্থনৈতিক মন্দা চলছে, যুদ্ধ বিদ্রোহ বিভিন্ন ধরনের অস্থিরতার কারণে, একটা অর্থনৈতিক মন্দার কারণে কিন্তু ওরাও কম কিনেছে। 2024-25 অর্থ বছরে 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা। গত 4 দশকের বেশি সময় ধরে নানা সংকটের মাঝেও এগিয়ে চলেছে দেশের তৈরি পোশাক খাত। এখন মার্কিন ট্যারিফ সহ নানা জটিলতায় যে সংকট সৃষ্টি হয়েছে, আগামীতে তা কেটে যাবে এবং বাংলাদেশের গার্মেন্টস সেক্টর আগের পর্যায়ে পৌঁছাবে, এমনটি বলছেন গার্মেন্টস মালিকেরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ।